পুজো আসছে করতে, করতে তো পুজোটা চলেই এলো। আর আজকে হলো পঞ্চমী। তো এখনো আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। শেষ যেন আর হচ্ছে না। আর এত জোর বৃষ্টি হচ্ছে রাস্তায় বেরিয়ে এনার জায়গা হয়েছে কোথায় দেখো চেয়ারের নিচে। একটা প্যান্ডেলের নিচে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। একটু জাস্ট বৃষ্টিটা কমেছে আমরা বেরিয়েছি। ১-২ পা যেতে না যেতে কালো করে মেঘ উঠে আবার বৃষ্টি। দুজনেই পুরো কাক ভেজা ভিজেছি। আর এত জোর বৃষ্টিটা এলো এবার পুরো চারিদিক সাদা। ধোঁয়ার মতো শুধু বৃষ্টি উঠছে। জানি না সারাটা পুজো কেমন কাটাবো। পুরোটা ভিজে গেছি দুজন মিলে। আর আমাদের এখানে পুজো শুরু হয় বেসিক্যালি ষষ্ঠী বা সপ্তমী থেকে, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। আর এখনো আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। এসেছি একটু জুয়েলারি কিনতে। যেহেতু অষ্টমীতে এবারে অঞ্জলি দিচ্ছি আমি সেজন্য একটু ইয়াররিংস তো লাগবেই। তো এইটা ফাইনালি পছন্দ হলো। জানি না কেমন হয়েছে আমাকে জানিও। আর তারপরে চলে এসেছি খেতে এই ভেজা অবস্থাতে। তার কারণ মহারানী বাড়ি থেকে খেয়ে আসেননি, ওনার খিদে পেয়েছে। আর আমাদের তো একটাই খাবার আছে জীবনে বিরিয়ানি। তো ওটা খেয়ে তারপরে আবার চটপট বেরিয়ে পড়েছি কিন্তু আইসক্রিমও আবার খাওয়া চাই। অরুণ আইসক্রিম নিলাম ৳৫ কটন ক্যান্ডি ফ্লেভারটা আমার দারুণ লাগে খেতে। আর এখান থেকেও ওনাকে ভাগ দিতে হবে। কি আর করা যাবে? যাই হোক এবারে সোজা চলে গেছিলাম দিদির কাছে। দিদির এত ভিড় পার্লারে যে কি বলব। তো দিদির পার্লারে গিয়ে কোনরকম হেয়ার স্পা একটা করতে পেরেছি। আর কিচ্ছু করতে পারিনি। আজকে সবার সাথে দেখা